আগুর গাছ বিক্রিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কদমতলা থানায় মামলা পাল্টা মামলা, তদন্তে পুলিশ। এমন ঘটনায় উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বড়গোল গ্রামের জুলাইবাসা এলাকা। জানা গেছে, বেশ কয়েক বছর পূর্বে বড়গোল গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের জুলাইবাসা এলাকার বাসিন্দা আব্দুল হক, পিতা মৃত আব্দুল রাজ্জাক, সে প্রতিবেশী আলতাফ হোসেন, পিতা মৃত ছয়াবলীর নিকট মূল্য ধার্য করে 10টি আগুর গাছ বিক্রি করেন। পরবর্তীতে বিক্রি করা আগুর গাছ নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যতা দেখা যায়। ক্রেতা আলতাফ হোসেনের দাবি করেন সে নাকি 93টি আগুর গাছ ক্রয় করেন। এ নিয়ে মামলা পাল্টা মামলা রেজু হয় কদমতলা থানায়। একাধিকবার গ্রাম্য সালিশি সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও তা শেষ হয়নি। পরবর্তীতে কদমতলা থানার পুলিশের সহযোগিতায় থানাতেই জুলাইবাসা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে উভয় পক্ষের মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্রেতা আলতাফকে 12টি আগুর গাছ দিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তাতে ক্রেতা তথা খরিদ্দার প্রথমে রাজি হলেও পরে সে রাজি হয়নি। অবশেষে রবিবার সকালে আনুমানিক 9টা নাগাদ দলবল নিয়ে খরিদ্দার আলতাফ গৃহস্থ আব্দুল হকের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের ঘরে আটক রেখে অবাধে আগর বাগান থেকে গাছ কাটতে শুরু করেন বলে অভিযোগ। এদিকে গৃহস্থের স্ত্রী ফাতিমা বেগম জানান, বন্ধ ঘর থেকে স্বামী স্ত্রী কোনো মতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে কদমতলা থানার শরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে কেটে নেওয়া আগর গাছের একটা অংশ তারা নিয়ে যায়। পরে পুলিশ বাকি অংশ আগর গাছগুলো থানায় নিয়ে যায়। অভিযোগ, তাদের বাড়ি থেকে মোট 55টি আগর গাছ কেটে নেওয়া হয়েছে, যার মূল্য 20 লক্ষ টাকা বলে ফাতিমা বেগমের দাবি। এ মর্মে গৃহস্থ আব্দুল হক কদমতলা থানা ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পুলিশ সুপারের কাছে আলতাফ হোসেন, আব্দুল মুনিন, রফিক উদ্দিন এবং সেলিম উদ্দিন নামের 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। সাথে লিখিত আকারে কদমতলা বন দপ্তরকেও ঘটনাটি অবগত করেছেন। অপরদিকে স্থানীয় এলাকাবাসীরা জানান, পুলিশ তদন্ত করে গোটা ঘটনার নিষ্পত্তি করুক। যদি কেটে নেওয়া আগর গাছগুলো খরিদ্দার আলতাফ হোসেনের ন্যায্য পাওনা হয় তাহলে তাকে দেওয়া হোক, অন্যথায় গাছের মালিককে হস্তান্তর করুক পুলিশ। পাশাপাশি কদমতলা থানার সাব ইন্সপেক্টর তথা এই মামলার তদন্তকারী অফিসার সঞ্জীব সরকার জানান, লিখিত অভিযোগ মূলে স্থানীয় থানা 31 নম্বরের ভারতীয় দণ্ডবিধির 448, 325, 354, 427 এবং 34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এ বিষয়ে আগর গাছ খরিদ্দার আলতাফ হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তার পক্ষে স্থানীয় লিয়াকত আলী এবং আমির উদ্দিনরা জানান যে তাদের উপস্থিতিতে কয়েক ধাপে আগর গাছ বিক্রি করেছেন অভিযোগকারী আব্দুল হকের পরিবার। ন্যায্য মূল্য গাছ বিক্রি করে এখন তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন। এমন ঘটনা আরও অন্যান্যদের সাথেও করেছেন তারা। তাই ওনারাও চাইছেন পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করুন। অপরদিকে বুধবার কদমতলা থানায় উভয় পক্ষকে তলব করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। মানে কিতা শেষ হয়েছিল? মানে আপনার পাশের বাড়ির নেই? কত টাকা বিক্রি করছিল? 10টায় আমি 10,000 টাকা বিক্রি করছি। গাছ নিছিল কেন? তাই না নিচে না, 190টা আর 90টা কয় আমরা দিছি না। যদি এবার থানা দেখাইছে আইসে 4 বাদে আমরা কইছে সকালে যাইতাম, সকালে যাবার বাদে কইছে আমি গেছি, যাবার বাদে বিকালে নির্দিষ্ট মানুষ হইয়া গেছে যাবার বাদে। কোন থানা? শাক মাছার আছে। কোন থানা? কদমতলা। আচ্ছা, মধ্যস্থতা তারপরে বাদে মধ্যস্থ কইছে না 10টা, আমরা কইছি হ্যাঁ 12টা কইছে। বাদে মানছি আমরা 12টা দিয়েছি। দেওয়ার বাদে গাছ ইয়া চাইছে, সবার বাদে মধ্যস্থ মানছে কইছে 12টা নেগে নিত না 12টা। এবারে তো এখন 3-4 দিন গেছে কি তো নিচে না, আমরা মাত্রটা নাই। আরে রবিবারে 9টার সময় আইছে ইয়া আনামাতি ইয়া গাছ কাটা লাগাইছে। আমি নিষেধ দিছি, আমার দড়িয়া খাফা ফাড়িছে, এবার গালাগালি এবারে টান গোলা আবার দা দিছে। আমি দৌড়াইয়া টানি গরু হারাইছিলাম, দৌড়াইয়া বাকি দোষ আবার বাড়িয়া গেছি। রিয়া আমি টানাত গেছি, টানাত যাবার বাদে স্যারে ওগুলো কইছেন কি টানাত আইলা কি লোকা ফাড়াও, দারগা ওগুলো কইছেন কি আমার লোকা ফাড়াও, উঠানে কইছো খোয়ার বাদে আমি দারগারে কইছি তার লোকা ফাড়াই থেকে আমার রাস্তা বাগা আইসে কেন আমার কই থাকে ও দারগা আয় না। বাকি 1.5 ঘন্টা বাদে দারগা আইছে, আবার বাদে তোর লিয়ে আইসে আইও পাইছি স্যারে গাছ কাটিতে রাবো। তারা এগু দর্শন বাকিগুন তারা দৌড়াইয়া গেছেন গিয়া। এ কইছে আমি থানা কিনি লাইছি বারবার ওখানে কদমতলা 2বার আমরা গেলে বাদে কেউ থানা আইসে, 2-3 বার যাবার বাদে থানা আয় না বিলকুল। থানা কই তোমরা গাছ পেয়েছে তাই সেটা নিয়ে ওরও তোমরা এখন নিচে সুস্থ গাছ নিচ্ছে। কত টাকা রইব? 20 লাখ টাকা গাছ নিচ্ছে। আর আপনারা 10টা যে বিক্রি করছিল? 10,000 টাকা বিক্রি করছি। চিঠি তো তাই নিছেন না? এগুলো তো নিচে, এগুলো নিচে, এগুলো আগে নিচে না, ওখানে কাটিয়ে সারা নিচে। তারা কতজন আসলো?
তারা আইসে 20 জন লাগানো হইবা রাস্তা বাড়ি ভর্তি। তো পুলিশে কিতা কইছে এখন? পুলিশে ওয়ালি আসে আমি ধরছি আর আমাদের খুঁটা কইছে না। আর জিনিসটা কই গাছ জিনিসে গাছটা না তো রয়েছে আর কিছু তার গরো তালা মারে তো আমি দরগা স্যার তো বললাম স্যার গাছ আনো স্যারে বললাম না গাছ থাকো গাছ আনলে অসুবিধা হইব ফেলা হইলে তালা ভাঙতে বাদে তালা ভাঙছি না স্যার ওখানে অসুবিধা হইব তখন তালা ভাঙিয়া গেলে হইব শোনা গই না তো আর ওখানে কিছু ফোন করা বাদে কই যাচ্ছে শোনা গই না তুমি এবারে তার মামি করে বাই আইসা ইয়ে তানে কই দাদি খাটি লাইতেছে মাঝে 2 টুকরা করে দিত। যে নিছে তার নাম কিতা? তার নাম আলতা বুঝেন। বাবার নাম জানেন না? ও শহীদ আলী। আর আপনার স্বামীর নাম? আব্দুল হক। আপনার নাম? ফাতিমা বেগম। আপনার বাড়িটা কোন এলাকাত পড়ছে? বরগুল। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আমি এখন সুস্থ বিচার চাইছি। মামলা করছেন নি? মামলা করছি। কোন মামলা করছেন? কালি কদমতলা করছি। মামলার নাম্বার হলো 31/2024 আন্ডার সেকশন 448, 325, 354, 427, 34 IPC। আমরা এই কিছু আগর গাছ আমরা সিজ করেছি 35 নোটস মতো নোটস। 4 জনের বিরুদ্ধে তারা নাম দিয়েছে, আরও সঙ্গে আছে ইনভেস্টিগেশনে আন্ডার ইনভেস্টিগেশন আছে। 4 জনের মধ্যে নাম হলো আলতাফ হোসেন, হলো মৃত সৈয়ব আলী, আব্দুল মুমিন পিতা হলো সৈয়ব আলী, রফিক উদ্দিন পিতা হলো মুক্তার আলী, সেলিম উদ্দিন পিতা হলো আজির উদ্দিন। তো এদের মধ্যে একজনের বাড়ি ফুলবাড়ি আর বাকিরা সাউথ জুলেগাছা, সাউথ কর্মতলা জুলেগাছা। হ্যাঁ, এখনও অ্যারেস্ট হয়নি, আন্ডার ইনভেস্টিগেশন আছে। মামলা করেছে আব্দুল হক পিতা আব্দুল রাজ্জাক মৃত। কি অভিযুক্ত হবে? অভিযোগ হলো এই আগর গাছ কাটতে নিছে 448 জোর করে ঢুকে এবং 325 মারধর করছে, 354, 427 এবং 34 IPC। প্রাথমিক তদন্তে আপনারা আমরা আগরটা করে ইয়ে করেছি আর ইনভেস্টিগেশন আছে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।